ইচ্ছে হলেই এবার গর্ভপাত করানো যাবে না মার্কিন মুলুকে। গর্ভপাত মার্কিন নাগরিকদের সাংবিধানিক অধিকার নয়। 5 দশকের পুরনো গর্ভপাত সংক্রান্ত অধিকারের আইন খারিজ করে নয়া নির্দেশ মার্কিন সুপ্রিম কোর্টের। এখন প্রদেশগুলি গর্ভপাত নিষিদ্ধ করে আইন আনতে পারবে, তবে শারীরিক কারণে গর্ভপাত জরুরি যদি হয় সেক্ষেত্রে গর্ভপাতে অনুমতি দেবে বিশেষজ্ঞ কমিটি। আদালতের রায়ের কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার বেশ কয়েকটি প্রদেশ জানিয়ে দিয়েছে তারা গর্ভপাত নিষিদ্ধ করতে দ্রুত আইন আনবে। মর্মান্তিক ভুল, গর্ভপাত নিয়ে দেশের সুপ্রিম কোর্টের রায়কে এভাবেই ব্যাখ্যা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শীর্ষ আদালতের রায় ঘোষণা কয়েক ঘন্টার মধ্যেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সেখানে তিনি বলেন, যেভাবে নারীদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হলো তা অত্যন্ত দুঃখজনক। শীর্ষ আদালতের এই রায়ের ফলে দেশ 150 বছর পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে এই রায়ের পরেই আমেরিকা জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনও ক্ষোভ প্রকাশ করে বলেন, সুপ্রিম কোর্ট এই ধরনের রায় দেওয়ায় শুধু গর্ভপাতের অধিকার নয়, সমকামীদের অধিকারও ক্ষুণ্ণ হবে। নরওয়েতে পানশালায় বন্দুকবাজের হানা, এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ওসলোয় সমকামীদের একটি পানশালায় গুলি চলে। এখনো পর্যন্ত এই হামলার কারণ জানা যায়নি, তবে ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কোষাগারে টান, তাই সুপার ট্যাক্স এবার পাকিস্তানে। দেশের আর্থিক অবস্থা খারাপ হওয়াতে এই পথেই হাঁটলেন শাহবাজ শরীফ। আয় বাড়াতে বৃহৎ শিল্পপতিদের ওপর সুপার ট্যাক্স চাপানোর সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানকে খুলল ভারতীয় দূতাবাস। তালিবান ফেরার পর থেকে আফগানিস্তানের দূতাবাস বন্ধ করে দিয়েছিল ভারত। 10 মাস পরে বন্ধ দূতাবাসে কর্মচারীদের পাঠালো ভারত সরকার। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আফগানদের জন্য ত্রাণ পাঠিয়েছে ভারত। ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণ করার কাজ করার জন্যই ভারত থেকে আধিকারিকদের পাঠানো হয়েছে। মহারাষ্ট্রের রাজনীতি কোন দিকে স্পষ্ট নয় এখনো পর্যন্ত। আজ দুপুরে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে। গতকাল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আবেগঘন ভার্চুয়াল বার্তাতে উদ্ধব ঠাকরে তার অভিযোগ, গুয়াহাটিতে যারা শিবির করে রয়েছেন তারা দলকে ভাঙতে চায়। কাছের মানুষরাই আমাদের পিঠে ছুরি মেরেছে। শিবসেনা শেষ হয়ে যায়নি। বিজেপির সঙ্গে যারা ঘনিষ্ঠতা বাড়িয়েছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত বার্তা শিবসেনা প্রধানের। গতকাল আরও একজন বিধায়ক গুয়াহাটিতে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। 50-এর বেশি বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন বলে দাবি একনাথ শিবিরের। সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর ঘটনায় দোষীদের সাহায্য করেছেন উদ্ধব ঠাকরে। খুনের ঘটনায় প্রমাণ লোপাট করেছেন, আর সেই কারণেই তাকে বর্তমান সংকটের মুখে পড়তে হয়েছে দাবি করলেন বিজেপি বিহারের এক মুখপাত্র নিখিল আনন্দ। তার কথায়, পাটনার ছেলে তথা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্তে প্রভাব খাটিয়েছিলেন উদ্ধব ঠাকরে। বিষয়টি নিয়ে সঠিক তদন্ত হতেই তিনি দেননি, আর সেই কারণেই ভগবান এই মুহূর্তে তাকে শাস্তি দিয়েছেন। গেরুয়া শিবিরের মুখপাত্রের করা মন্তব্যে শোরগোল শুরু হয়েছে গোটা দেশে। প্রতিবাদ করেছেন উদ্ধব ক্যাম্পের সমর্থকেরা। কেরলের ওয়ার্নারে রাহুল গান্ধীর অফিসে হামলা। রাহুলের অফিসের কার্নিশ বেয়ে উঠে জানলা দিয়ে ভেতরে ঢুকে ভাঙচুর। অভিযোগের তীর এসএফআই এর দিকে। পুলিশ পৌঁছলে তাদের সঙ্গেও সংঘর্ষ। হামলাকারীদের কেরল কংগ্রেসের যে অভিযোগ, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা এই ঘটনা হয়েছে। যদিও ঘটনার নিন্দা করেছেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শুক্রবার সন্ধ্যে সিপিএম জানায় পার্টির সাধারণ সম্পাদক এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিষয়টি নিয়ে সরব হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। একে গোপালন ভবনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিবীররা পেনশন না পেলে তিনিও পেনশন ছেড়ে দেবেন। অগ্নিপথ নিয়ে নরেন্দ্র মোদীকে খোঁচা বরুণ গান্ধীর। অগ্নিপথ নিয়ে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যে এখনো বিক্ষোভ চলছে। বিক্ষোভের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কেন্দ্রের এই প্রকল্পের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। আর এরই মধ্যে অগ্নিবীরদের পেনশন নিয়ে মোদী সরকারকে বিঁধলেন বরুণ গান্ধী। স্বল্পমেয়াদী সেবা কাজে নিযুক্ত অগ্নিবীররা পেনশনের অযোগ্য যদি হন তাহলে জনপ্রতিনিধিদের কেন এই সুবিধা দেওয়া হবে? নিজের টুইটার হ্যান্ডেলে এই প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। বিস্ফোরক যশবন্ত সিনহা। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রভাবিত করতে ইডিকে ব্যবহার করছে কেন্দ্র। নির্বাচনের পর আমাকেও ডাকতে পারে ইডি, আমি ভয় পাচ্ছি না।
আমার স্বচ্ছ জীবন রাষ্ট্রপতি নির্বাচনকে প্রভাবিত করার জন্য মহারাষ্ট্রে সংকট তৈরি করা হচ্ছে। এই নির্বাচন সংখ্যার লড়াই নয়, আদর্শের লড়াই। এই সরকার সহমত তৈরির চেষ্টাই করেনি। এই সরকার বিরোধীদের অপমান করতে চায়। জি 24 ঘন্টার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই অভিযোগ বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার। মোদীকে ফোন যশবন্ত সিনহার। প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় কথা হয়নি। পরে রাজনাথ, নাড্ডা, আডবাণীকেও ফোন বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থীর। যশবন্ত সিনহাকেও জেড ক্যাটাগরির নিরাপত্তা। বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জেড সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। মনোনয়ন জমা দিলেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সংসদ ভবন চত্বরে মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন মোদী, রাজনাথ, নাড্ডা। মনোনয়ন পেশের পর সোনিয়া, মমতাকে ফোন দ্রৌপদীর সমর্থনের অনুরোধ জানিয়ে ফোন করেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। অবশেষে স্বপ্নপূরণ। বাংলাদেশের রাজধানী ঢাকার সঙ্গে জুড়তে চলেছে দক্ষিণ পশ্চিমের 21টি জেলা। উদ্বোধন হতে চলেছে পদ্মা মাল্টিপারপাস ব্রিজের। 2014 সালে শুরু হয় সেতু তৈরির কাজ। সেতু তৈরিতে খরচ হয়েছে 30,193 কোটি টাকার। আর সকাল 10টা নাগাদ আজ সেতুর মাওয়া দিক থেকে উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর পদ্মা ব্রিজ দিয়ে ও প্রান্ত জাজিরা পৌঁছবেন তিনি। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সেজে উঠেছে ঢাকা এবং তার সংলগ্ন অংশ। আলোর মালাতে সেজেছে ঢাকা শহর। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে কাট আউট, ফেস্টুন ছড়িয়ে রয়েছে। একটা সময় এই পথ ফেরিতে 10 থেকে 11 ঘন্টা সময় লেগে যেত। আর এখন মাত্র ঘন্টাখানেক সময়ের মধ্যেই সেই দূরত্ব পেরোনো যাবে। পদ্মা সেতু প্রকল্প অফিসের অবশ্য দাবি যে শুধু ব্রিজ পেরোতেই সময় লাগবে মাত্র 6 মিনিট। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। জলবন্দী 32টি জেলা, বানভাসী প্রায় 5,000 গ্রাম, ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ, মৃতের সংখ্যা শতাধিক। শিলচরে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। গোটা শহরে কার্যত এই মুহূর্তে জলের তলায় ঘরবন্দি মানুষ, বিদ্যুৎহীন অবস্থা। উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করে চলেছে দমকল, পুলিশ। সাত সকালে মুষলধারে বৃষ্টি। কলকাতায় ভিজল সল্টলেকও। তবে এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় ভারী বৃষ্টি আসতে এখনো আবহাওয়া দফতর জানাচ্ছে 5 দিন মতো সময় তো লাগবেই। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে বিহার, ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামের বেশ কিছু অংশে। বৃষ্টি থেকে আপাততভাবে কোনো রেহাই নেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ারে। নিচু এলাকাগুলোতে জল জমতে পারে, জলস্তর বাড়তে পারে সমস্ত নদীর। পার্বত্য এলাকার ধসের সম্ভাবনা পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও এখনো পর্যন্ত উদ্বেগ কিন্তু কাটছে না। চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় রাজ্যে 2 জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়েছে 657 জন। শুধুমাত্র কলকাতাতেই 299 জন করোনা আক্রান্ত। উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 180 জন। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে দৈনিক আক্রান্ত 100-র নিচেই রয়েছে। উত্তর 24 পরগনা এবং ওই জেলাতে আক্রান্ত হয়েছেন 180 জন। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে দৈনিক আক্রান্ত যেমনটা জানাচ্ছিলাম 100-র নিচেই রয়েছে। করোনা আতঙ্কে এবার দোসর হচ্ছে ডেঙ্গি। মুর্শিদাবাদ জেলায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। লালগোলার শাহাবাদে মৃত এক ব্যক্তি। মুর্শিদাবাদ মেডিকেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু। ধুলিয়ান থেকে বাড়ি ফেরার পর জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু প্রবীর দাস নামে এক ব্যক্তির। অডিট কনক্লেভে বিস্ফোরক রাজ্যপাল। সিটি অফ জয় এখন সিটি অফ রিটায়ারমেন্ট। আগে রাজ্যে দেশের জিডিপিতে অবদান ছিল এবং এখন এই জিডিপিতে অবদান একেবারেই নেই। সংস্কৃতি, অর্থনীতিতে এগিয়ে ছিল রাজ্য, এখন পিছিয়ে একদম দেওয়ালে পিঠ ঠেকেছে। 1 দশক ধরে রাজ্যে কোনো ক্যাগ অডিট হয় না। জিটিএতে দীর্ঘদিন ধরে অডিট হয় না। দুর্নীতিতে প্রচ্ছন্ন মদত রাজ্যের সবকিছুতেই সিন্ডিকেট আর মাফিয়া রাজ। মন্তব্য জগদীপ ধনকড়ের। 26 জুনে জিটিএ নির্বাচন রয়েছে। জিটিএ নির্বাচনের ওপর কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলাফল ঘোষণাতেও বাধা থাকবে না জানিয়ে দিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ। এবং যদি পরে জিটিএ অসাংবিধানিক বলে রায় দেয় আদালত, তাহলে এই নির্বাচনের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাব বললেন সুকান্ত মজুমদার।
ভোলার আতঙ্কে ত্রাহি ত্রাহি বাজার, সঙ্গে রয়েছে ভোলার কয়েকজন সাঙ্গপাঙ্গ। ভয়ে অনেকেই বাজারের পথ এড়িয়ে চলছেন। লাটে উঠেছে ব্যবসা। কোনো দুষ্কৃতীরা তোলাবাজ নয়, ভোলা আসলে একটি ষাঁড়। দুর্গাপুরের স্টেশন সংলগ্ন সেন মার্কেটের ব্যবসায়ীরা আদর করে তার নাম দিয়েছিল ভোলা। আর সেই ভোলাই যে এমন কাণ্ড ঘটাবে কে জানতো। ভোলা ভালো থাকলে বেশ ভালো, কিন্তু বিগড়ে গেলে ব্যাস যাকে সামনে পায় ভুতিয়ে দেয়। ভোলার সিংয়ের আঘাতে জখম হয়েছে বেশ কয়েকজন। একজনের অবস্থা তো এতটাই সংকটজনক যে ভয়ঙ্কর সেই ছবি সিসি ক্যামেরার লেন্স বন্দিও হয়েছে গত 1 মাসের ব্যবধানে। অনেকজনই ভোলার এই সিংয়ের গুঁতোতে জখম হয়েছে। কারোর হাত ভেঙেছে, তো কারোর বুকে লেগেছে, কারোর আবার ঠোঁট ফেটে গেছে। নদী পারাপারের সময় বিপত্তি, জলের স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট হাতির শাবক। মা হাতি দেখতে পেয়ে শাবককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। স্রোতের সঙ্গে লড়াই করে শাবককে বাঁচাতে সক্ষম হয় মা হাতি। শেষ পর্যন্ত শাবককে নিয়ে চা বাগানের দিকে এগিয়ে যায় মা হাতি সহ অন্যান্য হাতিরা। মন ভালো করে দেওয়া এমন দৃশ্য দেখা গেল জলপাইগুড়ির নাগরাকাটা ভগতপুর চা বাগান সংলগ্ন এলাকাতে। এই দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি স্থানীয়রা। রঞ্জি ফাইনালে মুম্বাইয়ের বিরুদ্ধে লিড নেওয়ার দোরগোড়াতে মধ্যপ্রদেশ। প্রথম ইনিংসে মুম্বাইয়ের 374 রানের জবাবে তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের রান টপকাতে দরকার রয়েছে আর 7 রান, আর যা কোনো ব্যাপারই নয়। ফলে জয়ের দিকে 1 পা বাড়িয়েই রেখেছে মধ্যপ্রদেশ। যদিও ম্যাচের ফয়সালা না হলে তাহলে কিন্তু প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে প্রথমবার রঞ্জি ট্রফি জিতবে মধ্যপ্রদেশ। ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে রান পেলেন ঋষভ পান্ত। ছন্দে দেখা গেল মোহাম্মদ সামি এবং রবীন্দ্র জাদেজাকে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে লেস্টারশায়ারের থেকে 82 রানে এগিয়ে ভারত। প্রথম ইনিংস 2 রানের লিড নিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে 80 রানে 1 উইকেট হারিয়েছে। রবার্ট লেভানডস্কিকে না পেলে রোনাল্ডোকে চায় বার্সেলোনা। লেভানডস্কিকে প্রায় 289 কোটি টাকার প্রস্তাব দিয়েছে বায়ার্ন। আরও 42 কোটি টাকা বাড়াতে রাজি তারা। তবে প্ল্যান বি কিন্তু তৈরি রয়েছে বার্সার। যদি লেভানডস্কি নাকে পান তাকে, তাহলে সেক্ষেত্রে রোনাল্ডোতেই প্রায় সায় দেবে কর্তারা। আর ইতিমধ্যেই সাদিও মানের সঙ্গে চুক্তি করেছে বায়ার্ন। জার্মান ক্লাবটি মনে করছে যে মানের পাশে রোনাল্ডো খেললে তাদের আক্রমণ ভাগের শক্তিটা অনেকটাই বাড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।